পবিত্র কাশীদের পরম সুন্দর বনে বিমলাদিত্য বিরাজমান আছেন। পূর্বশ্রুতিতে আছে যে পুরাণকালে উচ্চদেশের ভীমর নামে একজন ক্ষত্রিয় বাস করতেন। যদিও তিনি উত্তম আচরণ সম্পন্ন ও সদাচারী ছিলেন, কিন্তু পূর্বজন্মের দুষ্কৃতীদের ফলে তিনি কুষ্ঠরোগে আক্রান্ত হলেন। তিনি তখন তারা পুত্র ধন সম্পত্তি পরিত্যাগ করত, কাশীধামে এসে ভগবান সূর্যদেবের আরাধনায় ব্রতী হলেন। তিনি বিধিমতো সূর্যদেবকে আর্ঘ্য নিবেদন করে প্রেমপূর্বক সূর্যদেবের স্তুতি পাঠ করতেন। তার অনেক দিনের তপস্যাচার্য সূর্যদেব প্রসন্ন হলেন। ভগবান সূর্যদেব প্রকট হয়ে বিমলকে বললেন, বিমল, আমি তোমার একাগ্রচিত্ত আরাধনায় সন্তুষ্ট ও প্রসন্ন হয়ে তোমাকে কুষ্ঠরোগ দিয়ে মুক্তির বর দান করলাম। এছাড়াও তুমি তোমার ইচ্ছামতো বর চাও। বিমল ভগবান সূর্যদেবকে শ্রদ্ধাপূর্বক প্রণাম করে বললেন, হে প্রভু, আপনি সকল জগতের নেত্রী স্বরূপ। যে মানব আপনাতে ভক্তিমান, তার কুল যেন কদাপি কারো কুষ্ঠ না হয়। শুধু এই মাত্র নয়, আপনার আশীর্বাদে আপনার ভক্ত গৃহে যেন দরিদ্র বা অন্য রোগ প্রবেশ না করতে পারে এবং তার মনে যেন কোনোরূপে সন্তাপ না আসে। ভগবান সূর্যদেব বললেন, হে মহাপ্রজ্ঞ, ঠিক ওই রূপেই হবে যা তুমি প্রার্থনা করেছ। এছাড়া আমি তোমাকে বর দিচ্ছি, কাশীধামে তুমি আমার যে মূর্তি নির্মাণ করে আরাধনা করেছ, আমি সেই মূর্তি চিরকাল বাস করব। তার সান্নিধ্য আমি ত্যাগ করব না। এই প্রতিমা তোমার নামে বিখ্যাত হবে। এর নাম হবে বিমলাদিত্য। আমার এই প্রতিমা সমস্ত ভক্তদের মনস্কামনা পূর্ণ এবং তাদের রোগ ও পাপের প্রশমনকারী বরদাতা হবেন।